হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই ইনস্টাগ্রামে কোনো স্টোরি আপলোড করতে যাবেন, ঠিক তখনই আপনাদের এরকম একটি প্রবলেমে আপনারা পড়ে থাকতে পারেন। আপনাদের স্টোরিটি আপলোড হচ্ছে না এবং এখানে কিন্তু এই পোস্টিং বলে লেখাটি উঠছে এবং এই পোস্টিং বলে লেখাটি কিন্তু আর দূর হচ্ছে না, এমনকি আপনাদের স্টোরিটিও কিন্তু আপলোড হচ্ছে না। তো আপনাদেরও যদি ইনস্টাগ্রামের স্টোরিটি আপলোড না হয়ে শুধুমাত্র এখানে পোস্টিং লেখাটি শো করে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জেনে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারাও যদি ইনস্টাগ্রামে স্টোরি আপলোড করার সময় এরকম প্রবলেমে পড়ে থাকেন, এখানে পোস্টিং বলে লেখাটি শো করছে, অনেক সময় চলে যাওয়ার পরেও আপনাদের কিন্তু স্টোরিটি আপলোড হচ্ছে না, এই পোস্টিং বলে লেখাটিই শো করছে। আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা ফলো করতে থাকুন। তো আপনারা প্রথমে কি করবেন, প্রথমে আপনারা এখানে ইনস্টাগ্রাম থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তারপর এখানে আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন। তারপরে আপনারা এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ অপশানে ক্লিক করে নিয়ে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন। ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে আপনারা এখানে ইনস্টাগ্রামটিকে ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পরে আপনারা চেক করে নেবেন যে আপনাদের যে প্রবলেমটি হচ্ছিল তা সলভ হয়েছে নাকি। তো তার জন্য আপনারা কি করবেন, আপনারা পুনরায় এখানে স্টোরিতে ক্লিক করে নেবেন এবং আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের যে প্রবলেমটি হচ্ছিল এখানে এই পোস্টিং প্রবলেমটি আপনাদের সলভ হয়েছে নাকি। আপনাদের যদি তবুও এই প্রবলেমটি সলভ না হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনারা এই স্থানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এই স্থানে স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, আপনারা এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিচের ডান কোণে মাই প্রোফাইলে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে উপরের ডান কোণে এখানে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে প্রথমে যে অপশানটি পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম, আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম বলে। আপনি পুনরায় এখানে রিপোর্ট প্রবলেম এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন এবং তাহলে দেখতে পাবেন ডিরেক্ট একটি স্ক্রিনশট উঠে যাবে। আপনি সেই স্ক্রিনশটটিকে এখানে কাট করে নেবেন এবং স্ক্রিনশটটি এখান থেকে কাট করে নেওয়ার পরে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে। আপনি সেই আপলোড অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যে স্ক্রিনশটটি বর্তমানে তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তা আপনারা এখানে আপলোড করে দেবেন এবং তারপরে আপনাদের যে প্রবলেমটি দেখা যাচ্ছে সেই প্রবলেমটি এখানে লিখে দিতে হবে। আমি এই ভিডিওটি ডেসক্রিপশনে সেই প্রবলেমটি লিখে দিয়েছি, আপনারা ভিডিওটি ডেসক্রিপশন দেখে নিয়ে আপনারা সেই প্রবলেমটি কিন্তু এখানে লিখে দেবেন এবং সেই প্রবলেমটি লিখে দেওয়ার পরে আপনারা এখানে উপরের ডান কোণে একটি সেন্ড অপশান পেয়ে যাবেন। আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলে কি হবে, ইনস্টাগ্রামের কাছে একটি রিপোর্ট চলে যাবে এবং আপনাদের এই প্রবলেমটি তারা খতিয়ে দেখবে এবং আপনাদের এই প্রবলেমটি সলভ করার জন্য আপনাদের ইনস্টাগ্রামের আরও একটি নতুন আপডেট দিয়ে দেবে। আপনারা পুনরায় প্লে স্টোরে চেক করতে থাকবেন যে ইনস্টাগ্রামের কখন নতুন আপডেটটি দেয়। যখনই ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট দেবে, আপনারা পুনরায় আপডেটটি করে নেবেন এবং তখনই কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো আপনাদের যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরও কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।